ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে। রাতে উঠে কান্নাকাটি করলে যেটা ভাগ্যে লেখা আছে আল্লাহ ওটা কেটে নতুনভাবে লিখে দেবেন। আরেকটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মান সাররাহু ইয়াবসুতাল্লাহু ফি রিজকিহি ওয়া ইউসরা ফি আসরিহি ফালাইসাল রাহিমাহু। কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও, কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও, তাহলে সে যেন সদাচরণ করে। সদাচরণ, দল করলে সদাচরণ টিকবে না, সংগঠন করলে সদাচরণ টিকবে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না, মামলা করলে সদাচরণ টিকবে না, ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না। মাটির মানুষ নরম হয়ে বাঁচেন। ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট, তো ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখে, দলীয় দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। হ্যাঁ, এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বদনাম করে, গিবাত করে একদিন বেঁচে থাকার দরকার নেই। বদনাম ছাড়া, গিবাত ছাড়া, বিরোধিতা ছাড়া বাঁচা যায়। এই যে দেখেন, বাজারে না গিয়ে বাঁচা যায়। যে আছি, বউ তো বহু দূরের কথা, বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না। আব্দুল্লাহর মা বাজারে যাবে এটা আব্দুল্লাহর মা স্বপ্নেও দেখে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা। তা আপনার চলছে কেন? আপনি কাপুরুষ, অশিক্ষিত মানুষ, সেই জন্য চলছে। আপনার জীবন পশু প্রাণীর মতো। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার বাপ নেই, তোমার মা নেই, তোমার মা কি করে? তোমার মা হলে 4টা জিনিস লাগে। এক, তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে। কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে? 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখেনি, মানুষে বলে ঘোড়ার ডিম। তো শিষ্টাচার ও ঘোড়ার ডিম কেউ জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কি? তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে, সেটা ঘোড়া। এই ঘোড়াটা তো আমাদের বাসায় 1 মিনিটও থাকবে না, হয় মাথা কেটে দেওয়া হবে, না হলে বাইরে ফেলে দেওয়া হবে। তো কই, তোমার মা তো রেখেছে, মাস মাস বছর বছর আছে। তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস, কি পাস কেল কে জানি, আল্লাহ ভালো জানে। একটা উপদেশ বই আছে, বইয়ের নাম ছবি মূর্তি। আল্লাহ নবী বাড়িতে ঢোকে কোনো পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে একবার ভেঙে চৌচির করে দিতেন। বাড়িতে ঢুকে কোনো কাপড়ে ছবি মূর্তি আছে এটা দেখলে একবারে কাপড়কে টুকরা টুকরা করে ছিঁড়ে দিতেন। দরজায় দাঁড়িয়ে যেতেন, দরজায়। তোমার মা একটা নিয়ে এসেছে, প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে চিংড়ি মাছ আছে। তোমার মা একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো রুই মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। বলো, তোমার মা শিক্ষিতা? পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে? ভুল হিসাব। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না। জান্নাতের মেয়ে এরকম নয়। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুধু নারী দিয়ে সাজানো আছে। আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে। এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না যেন। চরিত্র পরিবর্তন করতে হবে আজকেই, এখনই। ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে, আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট, এরপরে আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে।
এই আপনাকে ক্ষমা নিতে হবে। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে। মহিলা মানুষ আপনি ছোট যা বুঝেন আপনারা, যা বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট, আপনাকেই আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকে নিতে হবে। মানুষের মতো হয়ে চলতে হবে। জায়ের বদনাম করে, বোনের বদনাম করে, ভাইয়ের বদনাম করে দিন কাটিয়ে লাভ নাই। সন্ধ্যা হয়ে গেছে, সময় শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, তারপরে দেখছিলাম 60, তারপরে দেখি আর নেই। এই সময় নিয়ে ক্ষমতা দেখায়েন না। আপনার চালচলন দেখে, আপনার স্ত্রীর চালচলন দেখে, আপনার মেয়ের ঢং ঢিটাং দেখে আমি খুব কষ্ট পাই। আপনি পুরুষ মানুষ, আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায়, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন? কিছু যদি করতে হয়, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, 3টে 4টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে, তুমি পোশাক পরিবর্তন করে দাও, আমার মেয়ের কবুল হবে। আমার ছেলে দাড়ি চাঁচে, প্যান্টটা টাকনোর নিচে রাখে, আড্ডা পিটে বেড়ায়, শয়তানি করে, দিন রাত 12টা 1টার সময় আছে, ছেলে ফিরিয়ে দাও, আমি ভালো ছেলে চেয়েছি, এটা চাইনি, কান্নাকাটি করে বলেন, কবুল হবে ইনশাআল্লাহ। সময় লাগতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে গেল, 25 বছর পরে ফেরত পেয়েছিলেন। বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে? 25 বছর পরে। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই। আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন, বলেছেন যে নিরাশা কাফের হয়, কাফের হিন্দু নিরাশা হয়, মুসলমান হয় না। কবুল হবে একদিন, না হবে আমার এই কথার কোনো দাম আছে, এটা আল্লাহ আমাকে দিবে। তার কার্পণ্যতার প্রয়োজন নেই। তিনি গফফার, তিনি রহমান, তিনি রাহিম, অভাব নেই। তো নিতে চায় না। আপনি তো ঘুমিয়েছেন 2টার সময়, 3টার সময়। আপনার বউয়ের তো স্বভাব খারাপ, ও তো সবসময় বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে, জেনা দেখে, সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীল কাজ সব কিছু দেখে। তো কি বলবো আল্লাহকে? ওর মুখ খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর অভ্যাস খারাপ, ও কি করবে? ও নরম হতে হবে, মুখখান বন্ধ করতে হবে, একেবারে সব কিছু বন্ধ। মাটির মানুষ, বাস হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন মাজিদ তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, সহজে জান্নাত পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, 1 সুন্দর ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম, এখানে আমার কিছু বানানো কথা নেই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা থাকো, অদ্দু যাকাতা আমওয়ালিকুম, মালের যাকাত বের করো, অতুজা আমরিকুম, বড় মানুষ জ্ঞানী গুণীদের মেনে চলো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা।